মাওলানা নিজামী যখন তাকে ফাঁসির কাস্টে নেওয়া হয় তখন ওনাকে বলা হয়েছিল যে দোষ স্বীকার করার জন্য। তিনি বলেছেন আমি কোনো ভুল করি নাই, আমি কোনো ভুল করি নাই, আমি কার কাছে দোষ স্বীকার করব? আমি ভুল করি নাই, আমি কারো কাছে দোষ স্বীকার করব না। মাওলানা নিজামী তার ছেলেদেরকে বলেছে, মাওলানা নিজামী তার ছেলেদেরকে বলেছে তোমরা ধৈর্য ধরো, মৃত্যুর ফয়সালা দুনিয়াতে হয় না, মৃত্যুর ফয়সালা আসমানে হয়। সেই মাওলানা মতিউর রহমান নিজামী এ দেশকে সুন্দর করার জন্য তার তাজা রক্তটুকু বিলীন করেছে। আজকে পাবনার তোমরা যারা জেনজি আছো, তোমরা যারা জেনজি, তোমরা ম্যাচিউরড, যার ওয়াইফ একটা বই লিখছেন, যে বইয়ে মাওলানা নিজামীর নাম লিখে নাই, যার ওয়াইফ মামলা করেছে সেই মামলা মাওলানা নিজামীর নাম নেই। যুদ্ধ অপরাধী 30,000 যুদ্ধ অপরাধীর তালিকার মধ্যে মাওলানা নিজামীর নাম ছিল না। 35-40 বছর পরে উদ্ভব হলো তার বিরুদ্ধে যুদ্ধ অপরাধী এবং মানবতা বিরোধী অপরাধের মামলা দেওয়া হলো। যারা মানুষের কল্যাণে কাজ করে তাদেরকে বাংলাদেশে ফাঁসিতে ঝুলানো হয়, দেখেছি কিনা আমরা। কিন্তু আমি অবাক হয়ে যাই, সক্রেটিস এটা শুধু আমাদের বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়। তোমরা সক্রেটিস, যিনি গ্রিকের একজন সেরা দার্শনিক বলা হয়, প্রথম দার্শনিক, যে সক্রেটিসের স্টুডেন্ট ছিল প্লেটো, প্লেটোর স্টুডেন্ট ছিল অ্যারিস্টটল, অ্যারিস্টটল স্টুডেন্ট ছিল আলেকজান্ডার দ্য গ্রেট। সেই সক্রেটিসকে শুধুমাত্র গ্রেপ্তার করা হয়েছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল দুটি অভিযোগে। প্রথম অভিযোগ ছিল তিনি যুবকদেরকে ভিন্ন পথে ধাবিত করছেন। দ্বিতীয় অভিযোগ ছিল ওনার বিরুদ্ধে উনি নাকি ধর্মীয় অবমাননা করছেন। এই দুইটা অভিযোগে ওনাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ওনাকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হবে তার আগে বলা হয় আপনি আত্মপক্ষের সমর্থন নেন, আপনি ক্ষমা চান। সক্রেটিস বলেছে আমি ক্ষমা চাইব না, যেখানে মেধা নাই আমি সেখানে থাকবো না, আমি অপর পারে চলে যাব, সেখানে মেধাবীরা আছে, সেখানে জ্ঞান অন্বেষী মানুষ আছে, আমি তাদের সাথে মিলিত হব, আমি কারো কাছে ক্ষমা চাইব না। সেই লেখাগুলো লিখেছে প্লেটো, তার ছাত্র অ্যাপোলজি, তার একটা বই আছে, সেই বইতে লিখেছে। আমি অবাক হয়ে গেলাম, সেই সক্রেটিস আর এই বর্তমানে মাওলানা মতিউর রহমান নিজামী কোনো পার্থক্য নাই। মাওলানা মতিউর রহমান নিজামীকে প্রথম গ্রেপ্তার করা হয় কিসের জন্য জানো তোমরা? ধর্মীয় অবমাননা করার কারণে। যিনি আজীবন জীবনটা ধর্ম নিয়ে কাটিয়ে দিয়েছেন, যিনি মানুষকে কোরআন হাদিস শিক্ষার জন্য জীবন কাটিয়ে দিয়েছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে ধর্মীয় অবমাননার কারণে। এভাবে সক্রেটিসকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের যে দেবতা আছে, দেবতাদের বিরুদ্ধে নাকি কথা বলার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। মাওলানা নিজামী, আমি একজন আইনজীবী হিসেবে বলছি, মাওলানা নিজামী সাহেব তোমাদের এলাকার একজন গর্ব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন। ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, আমি সংক্ষেপে এটা বলার চেষ্টা করছি একজন আইনজীবী হিসেবে, সেটা আমার বলা দরকার। আমি মনে করছি শুধু সক্রেটিস নয়, গ্যালিলিওকে তোমরা জানো, সক্রেটিসকে হ্যামলক বিষ পান করিয়ে তাকে হত্যা করা হয়েছে, এবং গ্যালিলিওকে সেম ধর্মীয় অবমাননা করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়, পরে তাকে মারা হয়েছে। গ্যালিলিও বলেছিলেন যে গ্যালিলিও তখন বলেছিলেন যে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে, কিন্তু ওল্ড টেস্টামেন্ট যারা ওল্ড টেস্টামেন্টে বিশ্বাসী ক্যাথলিক জাজস, তারা বলেছেন না, সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে। কিন্তু গ্যালিলিও প্রথম বলেছিলেন না, কারণ কোরআনে বলেছেন প্রত্যেকটা জিনিস, সূরা মায়েদা বলেছেন যে প্রত্যেকটা জিনিস নিজস্ব কক্ষপথে ঘুরে। গ্যালিলি বলেছিলেন যে সূর্যর পাশে পৃথিবী ঘুরে। সেটা বলার কারণে নাকি ধর্মীয় অবমাননা হয়েছে, পরবর্তীতে গ্যালিলিওকে গ্রেপ্তার করা হয়েছে। এভাবে মাওলানা মতিউর রহমান নিজামীকেও সেভাবে করা হয়েছে। ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তোমরা অবাক হয়ে যাবা। তোমরা নতুন প্রজন্ম, তোমাদের জানা উচিত, তোমরা জেনজি, তোমাদের জানা উচিত, তোমরা সত্যকে সত্য বলবা, মিথ্যাকে মিথ্যা বলবা, তোমরা কালোকে কালো বলবা, সাদাকে সাদা বলবা।
মতিউর রহমান নিজামী সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, 1972 সালে একটা দালাল আইন করা হয়েছিল। 1972-এ সে দালাল আইন, যে দালাল আইনটি করা হয়েছিল, সে দালাল আইনে 195 জন যুদ্ধ অপরাধী ছিল। সে 195 জন যুদ্ধ অপরাধীকে সিমলা চুক্তি, দিল্লি চুক্তির মাধ্যমে পাকিস্তানে হস্তান্তর করা হয়। পরবর্তীতে 1972 সালে একটা দালাল আইন করা হয়। দালাল আইনে 2884টি মামলা হয়েছে। 2884টি মামলা হয়ে সেখানে প্রায় 745 জনকে সাজা দেওয়া হয়। পরবর্তী 1975 সালে সে 775 জনকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদেরকে ক্ষমা করে দেয়। যে 2884টি যে মামলা হয়েছে, একটা মামলার মধ্যে মাওলানা মতিউর রহমান নিজামীর নাম ছিল না। ওনারা যখন ওনার বিরুদ্ধে কোনো এলিগেশন পাচ্ছেন না, তখন বলেছে সুপিরিয়র রেসপন্সিবিলিটি। উনি 1971 সালে ইউনাইটেড পাকিস্তানের একটি ছাত্র সংগঠন ছিল জমিয়ত তোলাবা, সেটার প্রেসিডেন্ট ছিলেন। তোমরা জানো শেখ মুজিবুর রহমান 1948 সালে একটি দল গঠন করেন, সেটি যে পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, সেটিও ইউনাইটেড ছিলেন পুরো পাকিস্তানে। যেহেতু তখন একটা দেশ ছিল, মাওলানা নিজামী সাহেব সেইটি ছাত্র সংগঠনের প্রধান ছিলেন। ওনাকে বলা আছে যেহেতু উনি প্রধান ছিলেন, এজন্য সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসেবে ওনার দায়িত্ব বর্তায়, এজন্য উনি নাকি বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছেন। অর্থাৎ ডকুমেন্টারি প্রমাণিত, কোর্টে সাবমিট করা হয়েছে। 1971 সালের সেপ্টেম্বর পর্যন্ত উনি জমিয়ত তোলাবের প্রধান ছিলেন। তাহলে বুদ্ধিজীবী হত্যা হয়েছে 10 ডিসেম্বর। তাহলে সুপিরিয়র রেসপন্সিবিলিটি কিভাবে ওনার উপর বর্তায়? যে দুইজন সাক্ষী দিয়েছেন, বুদ্ধিজীবীর মধ্যে একজন ছিল তার ওয়াইফ 1972 সালে একটা মামলা করেছিলেন। সেই মামলায় মাওলানা নিজামীর নাম ছিলেন না। উনি একটা বই লিখেছেন, যে বইও মাওলানা নিজামীর নাম ছিলেন না। কিন্তু পরবর্তীতে শুধুমাত্র যখন একটা অবস্থা ভালো তৈরি হয়েছে, শুধুমাত্র তাকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য পরবর্তীতে নতুন করে বুদ্ধিজীবীর হত্যার একটা মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। তো সুতরাং এটার ইতিহাস আমরা গ্যালিলিওকে দেখেছি, সক্রেটিসকে দেখেছি। তো সুতরাং তোমরা যারা জেনজি আছো, তোমাদেরকে জানা উচিত। তোমাদেরকে জেনজিকে আমি 3টি পরামর্শ দিয়ে আমার কথা শেষ করব। তোমরা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের নাম শুনেছো, ঠিক না? বিল গেটস একটি বই লিখেছেন, রোড অ্যাহেড। সে বইয়ে তার মা মেরি ম্যাক্সওয়েল বিল গেটসকে 3টি পরামর্শ দিয়েছেন। বললো যে 4টি পরামর্শ দিয়েছিলেন।